অনেক সুন্দর একটা মানুষ আছে আপনার জীবনে, দেখেন। তাই? হ্যাঁ, আপনি আমার কাছে যে যতগুলো মেয়ে আছে, আমি আসলে আপনি অনেক সুন্দরী, যেটা সত্য কথা। আপনি শাড়ি পরলে অনেক সুন্দর লাগে আপনাকে। আপনাকে কি লাগে ওই যে নিপুণ আছে না, নিপুণী মতো। নিপুণ তো কালো। তবে একটা কথা বলি আপু, আপনার ধরেন যার সাথে বিয়ে হবে, আপনি যদি অনেক সুখে থাকেন, আপনি কি নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন যে আমার ভাইটা যেন ভালো থাকে? অবশ্যই করবো। ঠিক আছে, আল্লাহর কসম। আল্লাহর কসম। আমার নিজের ফ্যামিলির জন্য আমার যেটা কিডনি কেউ চায় বিক্রি করে মানে কিনে নিবে, আমি তাও দিতে রাজি। সত্যি ভাইয়া। আচ্ছা, দেখি কি করি। শুধু এটা না, বিয়ে তো দূরের কথা, আমার যদি কেউ কিডনি চায়, তারপর আমার ফ্যামিলি আমার বাচ্চার জন্য যে লাগে বিক্রি করার জন্য, আমি তাও দিব। আল্লাহ রে। বুঝবেন না, অনেক আপনার কষ্টে ভিতরে আমার জন্য। আচ্ছা, আপনি আসেন, আপনি 27 তারিখে আসেন, তারপরে যাই হবে না। হাই দর্শক, আজকের ভিডিওটি কাদের জন্য ভালো হবে? যার 4টে 5টা বেবি আছে, বউ মারা গেছে, তাদের জন্য এই ভিডিওটি হবে অনেক ভালো। দেখতে অনেক কালো, তার জন্য হবে এই ভিডিওটি অনেক ভালো। পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। ও, পুরো চাঁদের পরে আপনি, হ্যাঁ। হ্যাঁ, আপনার জীবনে যা আসবে, লাইফটা তার সেরকম হয়ে যাবে। অনেক সুন্দর একটা মানুষ আসবে আপনার জীবনে, দেখেন। তাই? হ্যাঁ, কথা দিলাম, দেখেন। আচ্ছা আপু, এটা সত্যি কথা বলবেন? বলেন। আপনার নাম জানো কি? ডাকনাম মাহফুজা, এমনি ডাকে শাহনাজ। ও আচ্ছা। আপুর কয় ছেলে মেয়ে? দুটো। ছেলে, একটা ছেলে একটা মেয়ে, না দুইটাই মেয়ে? এক ছেলে এক মেয়ে। ও, ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়। ও আচ্ছা, তা তো ভালোই। অল্প অল্প কয়েকদিন পর মেয়ে বিয়ে দিবেন, বিয়ে বাড়ি যাবেন। ভালো। না, মেয়ের বয়স তেমন হয়নি তো, 7 বছর। ও আচ্ছা। এখন ভাইয়ের সাথে আপনার কি ডিভোর্স হয়ে গেছে, নাকি আপনার আহ, অন্য কোনো কারণ? না, হয়ে গেছে। হয়, আর বউ আছে আর একটা। মানে আপনি কি প্রথম বউ না সে প্রথম? তাই? আগায় নিয়ে বিয়ে করছিল আরেক সংসার থেকে। আমার আমার ইতিহাস ভাই, এগুলো আমি বলতে চাইও না। আর সেটা হলো বড় কি জানেন, আমি ছেলেদেরকে এই জন্য ঘৃণা করি, পছন্দ করি না। সবাই তো আর এক না, বোঝেন না? সবাই কি এক? পৃথিবীর সবাই এক হইলে, ওই যে আপনার বল। না, মাছ ভাজতে গেছিলাম, পাঙ্গাস মাছ। হ্যাঁ। আর এগুলো পুড়ে গেছে, এখানে একটা, এখানে কবে? একটা পুড়ে গেছে। বোঝা যায় না ক্যামেরায়। কবে কবে কবের ঘটনা? 4-5 দিন আগে পুড়ে গেছে একটু। হ্যাঁ। একটু একটু আর একটু তিলের মতো হয়ে গেছে এখন। আল্লাহ রে, ঠিক হয়ে যাবে কয়েকদিন গেলে। আচ্ছা। হ্যাঁ, ওষুধ আনছে তো, আচ্ছা ক্রিম আপু, দিছে আপনাকে, কয়টা আপনার দেশের বাড়ি জানি কোন জেলায়? নষ্ট। দিনাজপুর। তাহলে তো বেশি দূরেই না, কাছাকাছি আছে। আপনার? আমার গোপালগঞ্জ। গোপালগঞ্জ, সেটা কোথায়? এটা আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাড়ি, শুনছেন? গোপালগঞ্জ ঢাকা থেকে খুলনা যাওয়ার আগে গোপালগঞ্জের পাশ দিয়ে খুলনা যেতে হয়। খুলনা কথা শুনছি, খুলনা আমার হুম, এখানে একটা মেয়ে বিয়ে হয়েছে প্রেম করে। আচ্ছা। আমার আমার নতুন একটা গান আসতেছে। এমন ভালোবাসা করছে রে ভাই, হ্যাঁ। মানে ওই মহিলার কোনো সংসার ছিল, স্বামী ছিল, সবই ছিল। তারপরে প্রেম করতে করতে ওই মেয়েটা চলে আসে দেখা যায় ওর বউ আছে। এখন এমন পরিস্থিতি, ওর যাওয়ার কোনো জায়গা নেই, তখন আচ্ছা, আছে এখানে সংসার করতেছে, শোনেন আপু, বিষয়টি জীবনে কাউকে বিয়ে করলে কেমন ছেলেকে বিয়ে করবেন বলবো? বলেন। আপনার ধারণা দেই। আপনার 2টা বেবি আছে, এই দুটো আপনি রাখতে পারবেন। প্রবাসী ছেলেকে বিয়ে করবেন। মানে প্রবাসী ছেলেদের, মানে ভাইদের, তাদের বউ চলে গেছে, বউ মারা গেছে, 2টা 3টা বেবি আছে, এদেরকে বিয়ে করবেন, অনেক সুখী হইতে পারবেন। আপনার বয়স এখন কত চলতেছে ধরেন? এখন বয়স চলতেছে কত? 27-28। 27 28, ধরলাম 30 30ই ধরলাম। একটা উদাহরণ হুম। দিচ্ছি, 30 বছর আপনি বিয়ে করবেন 40 45 এমন একজনকে। দেখতে শুনতে সুন্দর, উঁচু লম্বা, ভালো দেখবেন, আপনাকে মাথায় তুলে রাখছে সে। কারণ কে কন্ত, সে ভাববে কি, এমন বউ যদি চলে যায়, এমন বউ আর পৃথিবীতে আর পাইতাম না। বুঝতে পারছেন? দেখবেন সে আপনাকে মাথায় করে রাখবে। আর আপনি যদি আপনার মতো বয়স্ক একজনকে বিয়ে করেন, তাহলে সে ভাববে কি, দূর, আমি কোনো বিষয় না, এরকম বউ চলে গেলে আবার পাবো। ঠিক না? আমি এমনি লম্বা হইলাম 5 ফুট 3 2 ইঞ্চি, আপনাকে বললাম না, 5 ফুট 2 ইঞ্চি। হুম। উম, মানে খাটো মানুষ আমার কিন্তু অনেক পছন্দ কম।
এটা কোনো সময় ভালো লাগে না। না আপনাকে ধরেন লম্বা ছেলেই দিব, সমস্যা কি? উঁচু লম্বা ভালো, সেই আপনাকে বিয়ে তাই করবে। দিয়ে শুনেন আপনাকে বলি, কারা কারা কোন ছেলেদের বিয়ে করবেন আমি আপনাকে আজকে একটা সাজেশন দিয়ে দিব। আপনাকে বিয়ে দিলে এইসব ছেলের সাথে দিব। ধরেন পুলিশ, প্রশাসন আছে না, পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, আর্মি, র্যাব, যারাই বলেন এরা একই। এরা কি জানেন? ফ্যামিলিকে ভালোবাসে। এই জিনিসটাকে 100% ফ্যামিলিকে সর্বোচ্চ ভালোবাসে, সর্বোচ্চ কেয়ার করে। অনেক দেখেন পুলিশ সদস্যের ভিতরে দেখেন বউ মারা গেছে, বউ চলে গেছে, এদের একজনকে বিয়ে করেন। প্রবাস থেকে আইছে, এদেরকে একজনকে বিয়ে করেন। আরো আপনার বলি, যারা মাস্টার, প্রাইমারি স্কুলে মাস্টার, হাই স্কুলে মাস্টার, ওনাদের তো সরকারি চাকরি মনে করেন, ওনাদের একজনকে বিয়ে করেন। খুব তারা নর্ম ভদ্র হয়ে থাকে। আর বাংলাদেশি পুলিশ কিন্তু সবাই সমান না, এখন কিন্তু তাদের বেতন বেশি, সবকিছু, তারা মন মানসিকতা খুবই ভালো। দেখেন না, পুলিশরা মানুষের জীবন বাঁচাতে যে নিজেরাই লাস্টে আত্মহত্যা, মানে নিজেরাই লাস্টে জীবন দিয়ে দেয়। দেখছেন না? এমন ভিডিও পান না? দেখেন না কখনো? যেহেতু ফোন চালান, তাই ইনরা কিন্তু ফ্যামিলিদেরকে অনেক ভালোবাসে। হ্যাঁ দর্শক, আপনারা খালি বলেন ভাই আপনার ফোন নাম্বার পাই না, ফোন নাম্বার পাই না। ফুল ভিডিও দেখ